আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইউক্রেন যুদ্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সুপার ওয়েপন আসলে কি। সুপার ওয়েপন বলতে আমরা নর্মালি পরমাণু অস্ত্র, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, স্টিল বম্বার, ব্যালিস্টিক মিসাইল ক্যারিং সাবমেরিন ইত্যাদিকে বুঝি, রাইট? কিন্তু মডার্ন ওয়ারফেয়ারে সুপার ওয়েপন্সের সংজ্ঞা চেঞ্জ হয়ে যাচ্ছে। পরমাণু আক্রমণে যে ক্ষতি হয় তার মাসুল বিশ্বের সবাইকে ভোগ করতে হবে। তাই এমন সব অস্ত্রকে সুপার ওয়েপন্স বলা হচ্ছে যেগুলো পরিবেশ ও প্রকৃতির ক্ষতি করবে মিনিমাম, কিন্তু অল্প খরচে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। এবং এসব অস্ত্রের লঞ্চিং পয়েন্ট সম্পর্কে এনিমি পার্টি আগে থেকে কিছুই জানতে পারবে না। হোক সে আমেরিকা অথবা তুরস্ক, পাওয়ারফুল মিলিটারিগুলো তাদের ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটিস বাড়াচ্ছে নতুন সব সুপার ওয়েপন্স দিয়ে। যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এমন সুপার ওয়েপন্স তৈরি করছে ইরানও। কি সেই ইরানি সুপার ওয়েপন, চলুন দেখি। জেনারেলি পরমাণু অস্ত্র এবং এর ডেলিভারি সিস্টেম যেমন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ক্রুইজ মিসাইল, লং রেঞ্জ স্টিল বম্বার, নিউক্লিয়ার অ্যাটাক অ্যান্ড ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনকে সুপার ওয়েপন্স বলা হয়। অফিসিয়ালি এসব অস্ত্রকে বলা হয় স্ট্র্যাটেজিক ডেটারেন্ট বা কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা। এ ধরনের অস্ত্র হরহামেশা ইউজ করার জন্য তৈরি করা হয় না। যেমন পরমাণু আক্রমণের ভয়ে ইন্ডিয়া পাকিস্তানকে আক্রমণ করছে না, এটাই স্ট্র্যাটেজিক ডেটারেন্স। কিন্তু আধুনিক যুদ্ধে সুপার ওয়েপনের সংখ্যাটা একটু ডিফারেন্ট। বর্তমান যুগে কোনো একটা যুদ্ধ মানেই বিলিয়ন ডলার খরচ। যেমন 44 দিনের যুদ্ধে আজারবাইজানের ব্যয় হয়েছে আনুমানিক 10,000 কোটি টাকা। পশ্চিমা দেশগুলো ইউক্রেনে প্রায় 70 বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে। রাশিয়াও ব্যয় করেছে আনুমানিক 20 বিলিয়ন ডলার। কিন্তু ছোট দেশগুলোর ক্ষেত্রে যুদ্ধের ব্যয় না কমালে ব্যাটলফিল্ডে টিকে থাকা অসম্ভব। আর যুদ্ধের মূল খরচটাই হয় সমরাস্ত্রে। এমন সব অস্ত্র দরকার যেগুলোর উৎপাদন ও পরিচালন ব্যয় হবে একদম কম, কিন্তু আউটপুট দিবে ম্যাক্সিমাম। এ ধরনের অস্ত্র দিয়ে আপনি এনিমি পার্টির মহা গুরুত্বপূর্ণ টার্গেট ধ্বংস করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে লঞ্চ করতে অসুবিধা হবে না। যুদ্ধ লং টার্ম হলেও এসব অস্ত্রের সাপ্লাই বন্ধ হবে না, কারণ তা উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের দাম ও মেকিং প্রসেসের খরচ কম। মডার্ন ব্যাটলফিল্ডের জন্য এমন অস্ত্র হল সস্তা মিসাইল, গাইডেড রকেট ও লয়টারিং মিনিশন বা কামিকাজি ড্রোন। বিভিন্ন দেশ এসব অস্ত্র তৈরির জন্য স্পেশালাইজ মিলিটারি গ্রেড ম্যাটেরিয়াল বাদ দিয়ে সিভিলিয়ান বা কমার্শিয়াল গ্রেড ম্যাটেরিয়ালস ইউজ করছে। ইরান তার অন্যতম। যেমন ধরুন, একটি ইসরায়েলি হ্যারপের দাম 6 থেকে 8 মিলিয়ন ডলার, অর্থাৎ 65 থেকে 87 কোটি টাকা। কিন্তু একটি শাহেদ 136 এর দাম 20 থেকে 24 লাখ টাকা, মানে 18 থেকে 22,000 ডলার। কিন্তু দুটোই সেম রেজাল্ট দেয়। আর ঠিক এজন্যই রাশিয়া 5টি ক্যালিবার মিসাইলের বদলে 10টি শাহেদ 136 ইউজ করে। এতে খরচ হয় 2 লাখ ডলার, কিন্তু 5টি ক্যালিবার মিসাইলের দাম 20 মিলিয়ন ডলার। এখানে খরচ ও ধ্বংস ক্ষমতার হিসেবে সুপার ওয়েপন হল শাহেদ 136। সো প্রিয় দর্শক, সুপার ওয়েপন্স কি তা নিশ্চয়ই বুঝেছেন। ইরানের বেশ কয়েকটি সুপার ওয়েপন আছে। সবগুলোর বৈশিষ্ট্য আলাদাভাবে উল্লেখ না করে গ্রুপ ওয়াইজ দেখাচ্ছি। গাইডেড রকেট আর্টিলারি। ইরানি সুপার ওয়েপনের মাঝে ফাজার গাইডেড রকেট অন্যতম। বর্তমানে এর 3টি ভ্যারিয়েন্ট মোতায়েন আছে। ফাজার সিরিজের পরে আরও উন্নত এবং ভয়াবহ ধ্বংস ক্ষমতা সম্পন্ন জেলজেল সিরিজের রকেট তৈরি করেছে ইরান। এরও কয়েকটি ভ্যারিয়েন্ট সার্ভিসে আছে। এছাড়াও রয়েছে নাজিয়াত রকেট সিরিজের 2টি ভ্যারিয়েন্ট। এসব রকেট 50 থেকে 270 কিলোমিটার দূর পর্যন্ত টার্গেট হিট করতে পারে। শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এগুলোকে ব্যাটলফিল্ড রেঞ্জ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলও বলা হয়। ইরানের কাছে ফাতে সিরিজ, শাহাব 1 ও 2, হরমুজ, জোহের ইত্যাদি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আছে। এগুলো মিনিমাম 100 থেকে ম্যাক্সিমাম 500 কিলোমিটার দূরে এনিমি টার্গেট ধ্বংস করতে সক্ষম। ইরান কিছু সস্তা ক্রুইজ মিসাইল তৈরি করেছে, যেগুলো নিখুঁতভাবে নির্দিষ্ট দূরত্বে টার্গেট হিটে সক্ষম। এসব ক্রুইজ মিসাইলের উৎপাদন খরচ যেমন কম, তেমনি স্টোরেজ অ্যান্ড অপারেশনাল কস্ট নেই বললেই চলে। এগুলোর ম্যাক্সিমাম রেঞ্জ 320 কিলোমিটার। কামিকাজি ড্রোন বা লয়টারিং মিনিশনস। কামিকাজি ড্রোনের ক্ষেত্রে ইসরায়েলের পরেই ইরানের অবস্থান।
বর্তমানে ইরানের কাছে শাহেদ 136, শাহেদ 131, আবাবিল 2, রাদ 85, আরাশ 2, মেরাজ 521, মেরাজ 532, জুবিন ও আরও অজ্ঞাত কয়েকটি মডেলের কামিকাজি ড্রোন অর্থাৎ লয়টারিং মিনিশন রয়েছে। ইরানের তৈরি শাহেদ 136 ইউক্রেনে কেমন পারফর্ম করছে তা আপনারা সবাই জানেন। মিডিয়াম অ্যান্ড লং রেঞ্জ কমব্যাট ড্রোন। মিডিয়াম অ্যান্ড লং রেঞ্জ কমব্যাট ড্রোনের ক্ষেত্রে ইরান আরও আগে থেকেই স্বয়ংসম্পূর্ণ। আবাবিল, মোহাজের, শাহেদ, কামান ইত্যাদি সিরিজের কমব্যাট ড্রোন সবচেয়ে আলোচিত। এছাড়াও আছে H110 সারির, হামাসে, ফোর্ট্রস ও সিমর্গ ইত্যাদি। এসব কমব্যাট ড্রোনের ম্যাক্সিমাম রেঞ্জ 7000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ফ্লাইট টাইম 30 মিনিট হতে ম্যাক্সিমাম 36 ঘন্টা পর্যন্ত। ম্যাক্সিমাম অল্টিটিউড বা ফ্লাইট সিলিং 40,000 ফিট। এসব ড্রোন শত্রুবাহিনীর উপর নজরদারি, যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ এবং আক্রমণের কাজে ব্যবহৃত হয়। সর্বোচ্চ 14টি মিনি মিসাইল ক্যারি করতে পারে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ফোরামে ডিফেন্স টেকনোলজি এক্সপার্টরা ইরানিয়ান মিসাইল, ড্রোন, গাইডেড রকেট এবং লয়টারিং মিনিশনের একটি আনুমানিক হিসাব নিয়ে আলোচনা করে থাকেন। তাদের মতামত থেকে প্রাপ্ত কিছু তথ্য তুলে ধরছি। গাইডেড রকেট সংখ্যা প্রায় 8000। এগুলো 122 ও 240 মিলিমিটার সাধারণ মাল্টিপল লঞ্চ রকেট নয়। এসব হচ্ছে সিঙ্গল বা স্যালভো শট হেভি রকেট। এগুলোর ক্যালিবার মিনিমাম 333 থেকে ম্যাক্সিমাম 700 মিলিমিটার। শর্ট রেঞ্জ অর্থাৎ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা 3 থেকে 4000 এবং জরুরি ভিত্তিতে ফুল স্কেল প্রোডাকশন করতে সক্ষম। এসব মিসাইল দিয়ে ম্যাক্সিমাম 500 কিলোমিটার দূরে আঘাত হানা যায়। 800 থেকে 1000 কস্ট ইফেক্টিভ ক্রুইজ মিসাইল আছে। এগুলো মিনিমাম 100 থেকে ম্যাক্সিমাম 350 কিলোমিটার দূরে টার্গেট হিটে সক্ষম। প্রয়োজনে আরও উৎপাদন করা যাবে। ইরানের কাছে প্রায় 40টি মডেলের কমব্যাট ড্রোন আছে, আনুমানিক 450টি। এসব ড্রোন মিনি ও মাইক্রো মিনিশন ফায়ারে সক্ষম। যুদ্ধকালীন সময়ে বিভিন্ন হাইটেক ফ্যাক্টরিতে এসব ড্রোন উৎপাদন করার ব্যবস্থা আছে। তবে যে সুপার ওয়েপনটি ইরান ব্যাপক হারে তৈরি করেছে তা হল কামিকাজি ড্রোন। প্রায় 12টি ডিফারেন্ট মডেলের কামিকাজি ড্রোন আছে ইরানের এবং সবগুলোই অপারেশনাল। এর মাঝে সবচেয়ে দামি হল শাহেদ 136, যার এভারেজ প্রোডাকশন কস্ট $20,000। এই প্রাইস রাশিয়ার জন্য, মানে ইরান নিজের জন্য তা আরও কম খরচে বানাতে পারে। ইরানের কাছে কি পরিমাণ কামিকাজি ড্রোন আছে তার সঠিক হিসেব পাওয়া মুশকিল। তবুও বেশ কয়েকটি আর্টিকেল ঘেটে যতদূর বুঝতে পেরেছি, ইরান 800 থেকে 1000 কামিকাজি ড্রোন তৈরি করে রেখেছে। এগুলো খুবই সস্তা ম্যাটেরিয়ালে ডিজাইন করা, যেন যুদ্ধের সময় ডাবল প্রোডাকশন করতে কোনো সমস্যা না হয়। যে কোনো যুদ্ধে ইরানের প্রাইম টার্গেট মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন মিলিটারি বেস সমূহ এবং ইসরায়েল। এসব অস্ত্র হবে সেই যুদ্ধে ইরানের সুপার ওয়েপন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।